গ্রামে এক গরিব রাখাল ছেলে বাস করত। মাকে নিয়ে তার ছোট্ট সংসার। সে খুবই সরল ও সৎ। সে মাঠে মাঠে গরু চড়ায়। তার নিজের কোনো গরু নেই, অন্যের গরু নিয়ে সারাদিন মাঠে থাকে। বিকেল হলে ঘরে ফিরে। মা যা দেয় তাই খেয়ে নেয়, কোনো কথা বলে না, বায়না ধরে না। খেয়ে দিয়ে চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে থাকে। একদিন সকালে রাখালের মা বলল, বাবার কতদিন অন্যের গরু চড়াবি, এবার নিজে একটা গরু কেন। মায়ের কথা শুনে রাখাল খুব খুশি হয়। খুশি হয়ে রাখাল তার মাকে বলে, বেশ, তুমি যখন গরু কিনতে বলেছ, আমাকে গরু কিনতেই হবে। ছেলের কথায় মাও খুশি হলো। এরপর রাখাল গরু নিয়ে মাঠে চলে যায়। গরু মাঠে ঘাস খেতে দিয়ে পাশেই এক আম গাছের নিচে গিয়ে বসে আর ভাবতে থাকে কিভাবে একটা গরু কেনা যায়। তখনই আম গাছ থেকে একটা আম রাখালের পাশেই পড়ল। রাখাল আমটা কুড়ালো, ওর ভীষণ ক্ষুধা পেয়েছিল, তাই আমটা খেতে চাইলো। রাখাল মুখের কাছে তুলে আমে একটা কামড় বসালো। এ মা, কি টক আম! আমটা ভীষণ টক থাকায় রাখাল এক কামড় খেয়েই আমটা ফেলে দিল। এই দেখে আম গাছটি হঠাৎ কথা বলে উঠল, রাখাল বালক, আমার আমটা ফেলিস না, খেয়ে নে ওটা। কে কথা বলে? আমি আম গাছ বলছি। আম গাছ আবার কথা বলে? এই প্রথম শুনলাম আর নিজের চোখে দেখলাম। হ্যাঁ রাখাল বালক, তুমি আমার আমটা খেয়ে নাও। কিন্তু তোমার আম যে ভীষণ টক, খাওয়া যায় না। তা আমি জানি, তুমি আমার আমটা খাও, তোমাকে অনেক হীরা দেব, মুক্তা দেব। আম গাছের কথায় রাখাল বালক টক আমটা খেয়ে নিল। এরপর আম গাছ রাখাল বালককে বলল, এবার আমার ডান পাশটার মাটি খুঁড়ো। খুঁড়লে ওখানে পেয়ে যাবে কলস ভর্তি হীরা, মুক্তা, স্বর্ণ। রাখাল ছেলে আম গাছের ডানে খুঁড়ল। খুঁড়ে সত্যি সত্যি বড় বড় 3টি কলস দেখতে পেল। রাখাল সবগুলো কলস তুলে আনলো। কলসগুলো হীরা, মুক্তা আর স্বর্ণতে ভর্তি ছিল। সোনা, মুক্ত, হিরে, আম গাছ, এ সবগুলো কি আমার? হ্যাঁ রাখাল বালক, এই সবগুলোই তোমার। আর এবার শোনো, আমার আম টক কেন? মিষ্টি হলে সবাই এসে আমার আম খেত, হাতে লাঠি দিয়ে মাটিতে খোঁচা দিত। এই গাছের নিচে মানুষের ভিড় বেড়ে যেত। এক সময় হয়তো লোকজন হীরার খোঁজও পেয়ে যেত। আমি চাইনি এসব অসৎ লোকদের হাতে আমার হীরা, মুক্তা, স্বর্ণ যাক। এসব হিরে মুক্ত ওরা হিসেব করে খরচ করতো না। তুমি সহজ সরল এক রাখাল বালক, তুমি অন্যের গরু চড়িয়ে দিন কাটাও। তোমার দুঃখ আমাকে কষ্ট দেয়, তাই তোমাকেই হিরে মুক্ত দিয়ে দিলাম। তুমি এসব বাড়িতে নিয়ে যাও, ধীরে ধীরে এসব বিক্রি করে টাকা জমাবে, নিজেদের সব চাহিদা মিটাবে। এরপরও হিরে মুক্ত থেকে গেলে তোমার মতো অসহায় গরিবদের সাহায্য করবে, অন্যের টাকার লোভ করবে না, কাউকে ঠকাবে না। তুমি সৎ, সবসময় সৎই থাকবে। আর এইগুলো হলো সৎ মানুষের পুরস্কার। গরুগুলোকে মাঠেই বেঁধে রেখে রাখাল ছেলে হিরে, মুক্ত আর স্বর্ণ নিয়ে বাড়িতে গেল। ওর মাকে সব কিছু খুলে বলল। এরপর গরুদের মাঠ থেকে ওদের মালিকের বাসায় রেখে আসলো আর আম গাছের কথা মতো কাজ করলো। মাকে নিয়ে সুখে তার দিন কাটতে লাগলো। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু।